আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। প্রথমেই আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তারপর জানিয়ে দিব আগামীকাল রবিবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। আগামীকালকে দিনের বেলায় আপনার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, থাকলেও কোন কোন জেলাগুলোতে হতে পারে এবং কোন জেলাগুলোর আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বিস্তারিত। তো সুপ্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতে। তার মধ্যে রংপুরের পঞ্চগড়, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, এদিক থেকে রয়েছে সেতাবগঞ্জ, দিনাজপুর, রংপুর, সৈয়দপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, দুর্গাপুর, বিরামপুর, ঘোড়াঘাট, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে ফুলছড়ি, তারপর হচ্ছে রাজীবপুর, চিলমারি সহ প্রত্যেকটি অঞ্চলগুলোর উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ তীব্র বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় এসব অঞ্চলের উপর দিয়ে দফায় দফায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে এবং একাধিক অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি যে আপনার প্রায় 150 মিলিমিটার অবধি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে। তার মধ্যে বক্সিগঞ্জ, নলিতাবাড়ি, তারপর হচ্ছে ঢালু, বাঘমারা, এদিক থেকে কলমাকান্দা, তারাকান্দা, নেত্রকোনা, কেন্দুয়া, ময়মনসিংহ, ত্রিশাল, ঘাটাল, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে মাদারগঞ্জ, বগুড়া, তারপর হচ্ছে শিবগঞ্জ, নালিতাবাড়ি, জামালপুর, এদিক থেকে দেখতে পাচ্ছেন যে ত্রিশাল সহ এসব অঞ্চলের প্রত্যেকটি জায়গাতেই অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে পরবর্তী 5 দিনের মধ্যে। তাছাড়া আপনার তীব্র বজ্রবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ো আঘাত হানার সম্ভাবনা রয়েছে এসব অঞ্চলগুলোর উপর দিয়ে এবং একাধিক অঞ্চলগুলোতে আপনার 50 থেকে 70-75 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছি যে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের জগন্নাথপুর, সুনামগঞ্জ, এদিক থেকে রয়েছে আপনার আপনার মোহনগঞ্জ, তারপর হচ্ছে আজিমনগর, তারপর হচ্ছে সাতক, সিলেট, জয়ন্তপুর, জকিগঞ্জ, এদিক থেকে রয়েছে আপনার ফেঞ্চিগঞ্জ, তারপর হচ্ছে বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, নাসিমনগর, মিঠামইন, তারপর হচ্ছে অষ্টগ্রাম, কিশোরগঞ্জ, এদিক থেকে কটিয়াদি সহ এসব অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং এদিক থেকে দেখতে পাচ্ছি ধিরাল, জগন্নাথপুর, ছাতক বাজার, সুনামগঞ্জ, এদিক থেকে মোহনগঞ্জ, কলমাকান্দা সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এসব অঞ্চলগুলোর উপর দিয়ে আপনার 40 থেকে 70 মিলিমিটার অবধি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তারপর দেখতে পাচ্ছি যে ঢাকা, রাজশাহী, তারপর হচ্ছে চট্টগ্রাম বিভাগে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আপনার বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। রাজশাহী বিভাগের একাধিক অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি যে 5 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগে 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের মানিকগঞ্জ, ফরিদপুর, তারপর হচ্ছে মাদারীপুর, এদিক থেকে চাঁদপুর, গাজীপুর, কাপাসিয়া, নরসিংদী সহ এসব অঞ্চলগুলোর উপর দিয়ে 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে চাঁদপুর, নারায়ণপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, লক্ষ্মীপুর, নোয়াখালী, মেহেন্দিগঞ্জ, ভোলা এসব অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 5 দিনের মধ্যে। তবে তুলনামূলক খুলনা, বরিশালে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম রয়েছে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, চট্টগ্রাম, এদিক থেকে খাগড়াছড়ি, এদিক থেকে চাকুলিয়া, তারপর হচ্ছে কক্সবাজার, থানচি, রুমা, এদিক থেকে বান্দরবান সহ এসব অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব আগামীকাল 10 মে রোজ রবিবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলাগুলোর আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো শুরুতে আপনাদেরকে আমি রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিব। আগামীকাল ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে নওগাঁ, তারপর হচ্ছে নাচল, চাঁপাইনবাবগঞ্জ, পরশা, পত্নীতলা, নন্দীগ্রাম, আসানগঞ্জ, নাটোর, এদিক থেকে ঘোড়াদাসপুর সহ একাধিক অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর হচ্ছে দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, নীলফামারী সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া এদিক থেকে রংপুর, চিলমারি, কুড়িগ্রাম, এদিক থেকে দুর্গাপুর, গাইবান্ধা সহ এসব অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া এদিক থেকে আপনার তারাকান্দা, নালিতাবাড়ি, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, ত্রিশাল, এদিক থেকে সরিষাবাড়ি, জামালপুর, এদিক থেকে রয়েছে আপনার সিরাজগঞ্জ, এদিক থেকে রয়েছে আপনার টাঙ্গাইল, তারপর হচ্ছে এদিক থেকে ত্রিশাল, কেন্দুয়া, নেত্রকোনা সহ
এসব অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে আপনার চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, ফরিদপুর, মাগুরা, যশোর, এদিক থেকে কাশিয়ানী, খুলনা, এদিক থেকে রয়েছে নাটোর, তারপর হচ্ছে পাবনা, কোচ্ছাদপুর, এদিক থেকে রয়েছে বাগদা, ঝিনাইদহ, এদিক থেকে রয়েছে আপনার যশোর, নড়াইল, নোয়াপাড়া, আপনার পাইকগাছা, চালনা, কালীগঞ্জ সহ এসব অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে এদিক থেকে খুলনা, বরিশালের উপকূলবর্তী প্রত্যেকটি অঞ্চল বা জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। তাছাড়া এদিক থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এদিক থেকে ব্রাহ্মণপাড়া, নারায়ণপুর, চাঁদপুর, মাদারীপুর, এদিক থেকে গাজীপুর, নরসিংদী সহ প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের মানিকছড়ি, মিরসরাই, তারপর হচ্ছে ফটিকাছড়ি, দিঘিনালা, খাগড়াছড়ি, তারপর হচ্ছে আপনার হাটহাজারী, চট্টগ্রাম, রাঙ্গামাটি সহ এসব অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।